কটা দিন একভাবে টানা বৃষ্টি হওয়ার পরে একটা দুটো দিন মনে হয় একটু রোদ হয়েছিল, তাও ওই মেঘলার মধ্যে দিয়ে। কিন্তু আজকে সকালে উঠেও ভাবলাম যে হয়তো রোদ উঠবে, কিন্তু দেখো মেঘলায় একদম আকাশটা ভর্তি হয়ে আছে। আর দূরে ওই যে দেখতে পাচ্ছ সুপারি গাছ দুটো হাওয়ায় হালকা হালকা করে দুলছিল। আর এদিকে দেখো মানে সকালবেলাটা একটু কেমন ঠান্ডা হাওয়া দিয়েছিল, সব গাছই একটু একটু করে দুলছিল। মানে মাঝে মাঝে হাওয়াটা একটু বড় মানে জোরে হচ্ছে, একটু আস্তে হচ্ছে, এই চলছে আর কি। আর এদিকে দেখো আমাদের যে আর কি পরে যে পদ্ম গাছটা লাগানো হয়েছে সেটাতে তো এই কড়িটা কত দিন ধরে এসেছে, এখনও ফুল ফোটেনি, আরও দুটো কড়ি এসেছে। আর এইটাতে এই ফুলটা তোমাদের সঙ্গে আমি আর কি ভিডিওতে সেভাবে হয়তো দেখাতে পেরেছিলাম একবার, পরে আর দেখাতে পারিনি কারণ বৃষ্টিতে পুরো ফুলটাই দেখো ঝরে গেছে। আর ওদিকে একটা মাত্র আবার কড়ি এসেছে। আর এদিকে দেখো ড্রাগন গাছটার কি অবস্থা। তো যাই হোক, আমি সকালবেলা উঠে পড়েছি আর এখন বাজে হচ্ছে প্রায় 6টা, পুরো 6টা বাজেনি। আর এই যে দেখো সব কিছু ধামার মধ্যে আর কি সব কিছু দিয়ে সব বারান্দা থেকে নামিয়ে নিয়ে এলাম। আর এখন হচ্ছে কাজ সারা আমার স্টার্ট। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। এটা আমি সকালবেলার দিকে বলছিলাম যে ভালো আছি, কিন্তু দুপুর হতেই অবস্থা একেবারে খারাপ। তো যাই হোক, আশিপাশি কাজ সেরে স্নান করে চলে এসেছি রান্নাঘরে। আর এই যে দেখো এগুলো হচ্ছে নাল, তো এগুলোকে অনেক নামেই বলে অনেকে, আমাদের এখানে নালই বলে। তো এইগুলো বাবা আর কি আজকে গড় হাটেই কিনে নিয়ে এসেছে, মানে হাটের দিন তো কিনতে পাওয়া যায়, কিন্তু আজকে মাছ কিনতে গিয়ে কিনে নিয়ে এসেছে। আর এইটুকু একটা নালের আটি নিয়েছে কত টাকা তোমরা জানো? প্রায় 50 টাকা। তো মানে কি বলবো, মানে খেতে ইচ্ছে হয় বছরের নতুন সবজি, কিন্তু এত দাম দিয়ে কিনে খাওয়া কতটা কষ্টের। তো যাই হোক নিয়ে এসেছে। আর এদিকে মা নিয়ে এসেছে যে কি বলে এগুলো, দস্তা কচুর পাতা। তো আগের দিন আমি ইলিশ মাছ রান্না করেছিলাম, তো সেটার একটা মাথা রেখে দিয়েছিলাম যে কচু শাক দিয়ে খাওয়া হবে। আর সেদিনের ব্লগটা যে তোমাদের সঙ্গে শেয়ার করব, কি বলবো, মেঘের বৃষ্টির জন্য ফোনে চার্জও ছিল না আর কারেন্ট ছিল না, তো সেই কারণে আমি কিছুই আর কি ভিডিও করতে পারিনি। তো ওই মাথা আর কি মাছের মাথাটা রেখে দিয়েছিলাম, কচু শাক দিয়ে করবো, তো সেই যে কারণেই মা কচু শাক এনে দিয়েছে। আর আমি এদিকে সেটাই কোচাতে বসেছি। মা অবশ্য ধুয়ে টুয়ে সব কিছুই দিয়েছে, আর আমি শাক কোচাতে সেভাবে পারি না, দেখতেই পাচ্ছ বারে রেখে করছি। তো এটাই চলছে। তো তারপরে তো নালও বেছে নিয়েছিলাম, ওইগুলো হচ্ছে মানে নালটা রান্না করার জন্য বাবা পুঁটি মাছ নিয়ে এসেছে আজকে, যেটা মাছ আর কি রুই মাছ আর পুঁটি মাছ। মা এখন সেইটাই আর কি কাটতে বসেছে, আর আমি এদিকে শাকটা কেটে নিচ্ছি। ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম, আর মিষ্টিকে তো সকালে খাইয়ে টাইয়ে আমরা চাটা খেয়েই এসেছি। তো এখন প্রায় কিন্তু বেজে গেছে প্রায় 8:30 মতো। বাবা মাছ দিয়ে আবার বাজারে গেল, আর আমরা এই যে রান্নাঘরের কাজে এখন ব্যস্ত হয়ে গেছি। তো যাই হোক, শাক কোচাতে তোমাদের বলি যে এই ভিডিওটা কয়েকটা দিন আর কি হয়ে গেছে, মাঝে তো অনেকগুলো দিন তোমাদেরকে কোনো ভিডিও শেয়ার করিনি আর কি, কোনো ব্লগ ভিডিও। ওই একটাই কারণ, বৃষ্টির জন্য কোনো কিছুই ইচ্ছে করে না, মানে কি ভিডিও করব বলো, ঘরের ভেতরেই থাকা, ঘর নিয়েই থাকা, তাও বা যদি একটু বাইরে বেরোতে পারি ভালো লাগে, কিন্তু এই বৃষ্টির কারণে কিছুই হচ্ছে না। আর বৃষ্টি তো বৃষ্টি, সেই তুমুল বৃষ্টি, সেই কারণেই। তো যাই হোক, শাকটা আমার পুরো আর কি কেটে নিয়েছি। আর এদিকে দেখো কড়াইতে তেলটাও গরম করে নিলাম, আর আগে থেকেই তো রসুন সব কিছু বেছে রেখেছি। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা, এর মধ্যে হচ্ছে কাঁচা লঙ্কা আর রসুনটাকে একটুখানি ভাজা করেই আমি শাকটা দিয়ে নেব। আর হচ্ছে যেটা ইলিশ মাছের মাথা ছিল, মা একদম সুন্দর করে আগের দিনকে রান্না করেছিলাম, কেটে দিয়েছিল। তো আজকে সেই মাথা দিয়েই হচ্ছে কচু শাক। এটা একদম ভেবেছিলাম যে দারুণ লাগবে, কিন্তু বিশ্বাস করো এই ইলিশ মাছে একটু মাত্র গন্ধ নেই, মানে কোনো ইলিশ মাছের যে একটা সেন্ট হবে একটা আলাদা রকম, সেরকম কোনো ব্যাপার না, হালকা জাস্ট হয়তো বড় ইলিশগুলো কিনলে হতো, কিন্তু এই একটা মানে আমাদের যে ইলিশটা এনেছিল প্রায় 5-6 পিস মতো হয়েছিল, কিন্তু সেই রকম একটা সেন্ট বা গন্ধ ইলিশ মাছের যেটা হয় সেরকম কিন্তু হয়নি। তো যাই হোক, আমাদের যেভাবে আর কি যেটুকু সামর্থ্য আমরা সেইভাবেই সেটুকু খেয়েছি। তো এই যে মাথা দিয়ে একদম দিয়ে দিয়েছি, আর শাকটাও দিয়ে দিয়েছি। আর প্রথমে মনে হচ্ছিলো আমার এক কড়াই আর কি শাক, কিন্তু 1 মিনিটের মধ্যেই দেখো একদম কেমন কমে গেছে। তো যাই হোক, এখন আমি একটু হালকা করে হলুদ আর একটু লবণ দিয়ে নিচ্ছি, আর তারপরে এটাকে একটু আস্তে মানে হালকা আর কি লো ফ্লেমে দিয়ে আর কি করতে হবে, নয়তো আবার লেগে যাবে। তো যাই হোক, এটা একটু আর কি এখনও প্যাচে একটা ভাব রয়েছে, তো এটা একটু টানবে। আর এটা হতেই আমি একদম নাল সব কেটে নেব। আর ততক্ষণ
এতক্ষণে মাও মাছটা কেটে আর কি দিয়ে গেছে, সেটাও আমি একদম ভেজে নেব। তো এই যে আজকের মাছ হচ্ছে পুঁটি মাছ আর হচ্ছে রুই মাছ, তো এটা আমি একটু হলুদ লবণ দিয়ে মেখে নিয়ে তারপরে ভেজে নেব। তো এদিকে মাছটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখো শাকটা একটুখানি রস টানতে দিয়েছিলাম, একদম কমিয়ে দেওয়া ছিল, কিন্তু তাও কেমন লেগে গেছে। তো যাই হোক, শাকটা একদম পুরো হয়ে গেছে আর আমি নামিয়েও নিয়েছি। আর কড়াইটা সুন্দর করে আবার ধুয়ে নিয়ে আমি এই যে আবার তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটু রাঁধুনি ফোড়ন, আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর হচ্ছে রসুন। তো তারপরে ঝোলটাকে সুন্দর মতন অনেকটা টাইম ধরে একটু জাল করে নিয়ে তারপরে আমি হচ্ছে নালটা দিয়েছিলাম, আর একদমই অল্প জল দিয়েছিলাম, কারণ নাল যখন দেওয়া হয় আর কি তখন কিন্তু জলটা আবার মানে গলে আর কি, অনেকটা হয়ে যায়, তো একদমই কম জল দিয়েছিলাম তারপরে। তো যাই হোক, রান্না করে চলে এসেছি। তারপরে আরেকটা তরকারি রান্না করেছিলাম, কিন্তু হঠাৎ করে মেঘ হয়ে যাওয়ার কারণে আমি তাড়াতাড়ি করে আর কি নামিয়ে নিয়ে চলে এসেছি। আর তারপরে আবার দেখলাম যে একটু রোদ বেরিয়েছে, তো মা আর কি মিঠিকে আজকে খাইয়ে দিচ্ছিল আমার আস্তে আস্তে। তো এদিকে দেখো আজকে রান্নাবান্না তোমরা তো দেখেইছো, নাল দিয়ে আর কি পুঁটি মাছের তরকারি, আর এখানে কিছু পুঁটি মাছ আমি ভেজে রেখেছি, আর এই যে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, আর তার সঙ্গে রয়েছে যে রুই মাছটা এনেছিল সেটা দিয়ে আমি আলু দিয়ে একদম সুন্দর মতন একটা ঝোল বানিয়েছি। আর এটা অবশ্যই মশলা দিয়েই করতে হয়েছে, কারণ আর কোনো সবজি আর কি যেগুলো রান্না করেছি দেবাশিস নাল বা কচু শাক সেভাবে খায় না, কচু শাকটা যাও বা খায়, নালটা তো খাবেই না। আর ওদিকে বাটিতে ছিল হচ্ছে অনামিকা পাঠিয়েছিল মাংস, সেটাই। তো সারা দিনে আমি ওই যে বললাম বৃষ্টির জন্য কোনো ভিডিওই করিনি, কিন্তু অবশ্য আমার দুপুরবেলা একটা ভিডিও করা হয়েছিল যখন তুমুল বৃষ্টি হচ্ছিল, কিন্তু সেই ভিডিওটা আমি আর কি হারিয়ে ফেলেছি আর কি, কীভাবে যেন মিঠি হয়তো দেখতে দেখতে ডিলিট হয়ে গেছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। আর এই যে দেখো সন্ধ্যার সময় দেবাশিসকে বলেছিলাম মিঠির জন্য একটা ম্যাগির প্যাকেট আনতে রাতে খাওয়ানোর জন্য, ও নিয়ে এসেছে পুরো আস্ত একটা বড় প্যাকেট, আর এসে বলল যে তাহলে আমরাও একটু খাই, তো একটু পেঁয়াজ দিয়ে আর কি করতে চাউমিনের মতন, কিন্তু ডিম ছিল না যেহেতু ডিমও দেয়নি, তো একদম এই যে দেখো একদম প্যাকেট থেকে নিয়েছি অনেকগুলো আর কি পিস নিয়েছি। আর মিঠির জন্য আমি একদম আলাদা করে একদমই মশলা কম দিয়ে রান্না করে নিয়েছিলাম। আর এই যে এখন আমাদের জন্য হচ্ছে, তো তেলটা গরম করে নিয়েছি, আর এই যে পেঁয়াজগুলো দিয়ে সুন্দর মতন পেঁয়াজটাকে ভেজে নিয়ে আর হচ্ছে ম্যাগিটা দিয়ে নেব। তো 2 মিনিটের ম্যাগি অবশ্য এখানে হচ্ছে না, এখানে একটু বেশি সময় ধরেই হচ্ছে। তো চলো দেখো, আর এইটাই হচ্ছে আজকের লাস্ট ভিডিও ক্লিপ, কারণ এরপরে আমি আর কোনো ভিডিওই করিনি, তো একদমই ছোট ভিডিও হয়ে গেল আমি জানি, কিন্তু যাই হোক 2 দিন 3 দিন পরে দিচ্ছি, তো প্রথমে তো এইটুকুনই হচ্ছে, তারপরে দেখি আবার রেগুলার ভিডিও করা শুরু করলে আবার ঠিকঠাক করে ভিডিও দিতে পারবো। তো যাই হোক, দেখো সুন্দর মতন একদম ম্যাগিগুলো দিয়ে দিয়েছি, আর সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না, তো 2 মিনিট আর কি ঝোলটা একটু ফুটে উঠলেই মশলাটা দিয়েই আমি নামিয়ে নিয়েছিলাম। তো তারপরে দেখো একদম সুন্দর মতন প্লেটে করে সাজিয়ে নেব, আর তারপরেই খাওয়া দাওয়া হয়ে যাবে গরম গরম। তো দেখে কার কার লোভ লাগছে অবশ্যই বলো, কার কার খেতে ইচ্ছে করছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা অবশ্যই জানিও কেমন লেগেছে ভিডিওটা, আর অবশ্যই কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সবাই সাবধানে থেকো। গুড নাইট।